বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সহ সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকে ঢাকা সহ সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাজুসের ঘোষণা অনুযায়ী রাজধানীর জুয়েলারি শোরুমগুলো বন্ধ রয়েছে। আজকে সকালে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম মার্কেটের জুয়েলারির দোকানগুলোতে তালা ঝুলতে দেখা গেছে। দোকান কর্মচারীরা জানিয়েছেন যে মালিকের নির্দেশে তারা শোরুম খুলছেন না। বুধবার রাজধানীর তাঁতীবাজার থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এই ঘটনাকে ঘিরে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আমাদের অনেক মনে করেন বলছে যে তোমরা বসে থাকো, দেখো কি অবস্থা হয়, মার্কেট না খুললে আমরা খুলবো না। আমাদের কর্মচারীর পক্ষ থেকে আমি নিজ দায়িত্বে বলতে পারি যে এটা আমারও ফ্যামিলি আছে, প্রত্যেকেরই ফ্যামিলি আছে। শুধু বন্ধ রাখলেই ঘোষণা দিলেই জমিদারি হওয়া যায় না, আরো 5 জনের দেখা উচিত। ক্ষতি তো হবে, ক্ষতি হইলেও কিছু তো করার নেই, কারণ ঈদ সামনে, এখন তো দোকান বন্ধ রাখা একটু বোঝেনি। এই কারণে তারপরেও এখন জুয়েলারি সমিতি একটা সিদ্ধান্ত নিলে আমাদের তো কিছু করার নেই। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। আমরা যেতে চাই এই মুহূর্তে চাঁদপুরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। এখানকার ধর্মঘটে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সারা দেশের মতো চাঁদপুর শহরেই প্রায় 120টির মতো দোকান সকাল থেকে সর্বনিম্ন 250 মতো দোকান আছে চাঁদপুর জেলায়। এসব দোকান কোনোটি খোলেনি। আমি চাঁদপুর জেলা যে জুয়েলারি সমিতির সভাপতি আছেন পূর্ণিয়া, তার সাথে কথা বলেছি। তাদের কথা হচ্ছে যে কেন্দ্র থেকে তাদের যেই নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেকই তারা কিন্তু এই দোকান পাচ্ছেন। বিশেষ করে জুয়েলারি সমিতির যারা নীতিবৃন্দ আছেন তারা কিন্তু চাচ্ছেন তাদের যে দাবি, তাদের যে নেতা গ্রেফতার হয়েছেন তার নিঃশর্ত দাবি, এবং সেটা তাদের মুক্তি, এবং সেই দাবিটা না পূরণ হওয়া পর্যন্ত তারাও বলছেন যে তাদের কেন্দ্রের নির্দেশনা আছে সেই কেন্দ্রের নির্দেশনা মোতাবেক তারা দোকানপাট বন্ধ রাখবেন। তো এমনিতেই আছে সকাল থেকে গুরুগুরু বৃষ্টি, যেখানে আসলে ক্রেতা সাধারণ খুব একটা আসেনি। তবে আমরা দেখছি যে বৃষ্টিতে ক্রেতা এসেছেন, তারা কথা বলেছেন, এবং তারা যখন দেখলেন যে দোকানপাট বন্ধ তারা হতাশ হয়েছেন। তবে তাদেরকে নির্দিষ্ট করে বলতে পারছে না যে কখন নাগাদ বা কবে নাগাদ এই দোকানপাট খুলবে, অর্থাৎ বিশেষ করে এই জুয়েলারি সমিতির যে দোকানপাট আছে এইসব দোকানপাট খুলবে। তো এখানে যারা ব্যবসায়ী আছেন তারা প্রত্যেকটা পলাশ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে।